তো নামাজ আগে না তোর কাজ আগে? নামাজ পড়ি তুই বাড়ি যাই পড়বি, এই কিন্তু নামাজ কিসের? হ্যাঁ জি স্যার, জি স্যার। আপনি কোনো চিন্তা করেন না স্যার, ওইদিকে 10টা লেবার কাজ করছে আর ওখান থেকে একটা লেবার আইনি ওইখানে দিচ্ছি, ওই রাস্তায় খোয়া ফেলছে। না স্যার, এতে তো কোনো সমস্যা নেই, ওই দুই দিকে কাজ করলে সমস্যা নেই। আমার চোখে ফাঁকি দেবে এরকম কোনো লেবার আছে? ওটাই কোনো সমস্যা না, ওটা নিয়ে আজান হয়ে গেল, আগে নামাজ পরে কাজ। কি ব্যাপার, লেবার কোথায় গেল? আল্লাহু আকবার। ওই মেয়ে, ওই এখানে কাজ ফাঁকি দেখে নামাজ পড়ছি গা? ওই মিয়া, কথা বলতে কানে যাচ্ছি না? আবার আবার নামাজ পড়ছিস তুই, কথা কানে যাচ্ছি না তোর? ওই মিয়া, ও কাজে দিছু ফাঁকি, আবার তুমি পড়ছো নামাজ, ওই নামাজ হবে তোমার তাই মনে দেখছি? এ তো আমার কথা শুনছে না দেখছে, তাও নামাজ পড়ে যাচ্ছে। এ কঠিন শিক্ষা দিতে হবে, এরপরে কেউ বুঝবে। আল্লাহ, নামাজ দেখে তুমি কাজ ফাঁকি নামাজ পড়বা? পড় নামাজ। কি রে, তারপরে উঠছে না, চরম বিয়াদব লোক। নামাজ আগে না তোর কাজ আগে? নামাজ পড়ি তুই বাড়ি যাই পড়বি, এই কিন্তু নামাজ কিসে? হ্যাঁ, কাজে এসে তুমি নামাজ পড়ো, কাজ বাদ বাড়িতে নামাজ পড়বি তুই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হারাম দাদা, তুই যে 1 ঘন্টা বেঁধে নামাজ পড়লি, 1 ঘন্টা কাজ তোর কিনা করবে? হ্যাঁ, বাড়িতে নামাজ পড়বি, কাজে এসে তো কাজ ভাগে না, ধান না। আমি যদি দূর থেকে না দেখতাম যে তুই নামাজ পড়ছি, তুই যাই সারাদিন নামাজ পড়তি, সুন্নত পড়তি, নফল পড়তি, ওয়াজিব পড়তি, আবার দিত আসের আজান, আবার নামাজ পড়তি, আবার দিত মাগরিবের আজান, আবার নামাজ পড়তি। এই তোকে নামাজে খাই দেবে? তোকে নামাজের টাকা দেবে না আমি তোকে টাকা দেবো? কাজে ফাঁকি দেওয়া ধান্দা না, বাড়ি বসে সারাদিন নামাজ পড়বি, কাজে আসার দরকার নেই, বুঝাই যে। ম্যানেজার সাহেব, আমি যখন এই ভাটায় কাজে যোগদান করি তখন আপনার মালিককে বলছিলাম যে কাজের সময় আমি কাজ করব, কিন্তু আজান যদি হয়ে যায় তখন কিন্তু আমি নামাজ আদায় করব। প্রয়োজনে আপনি কাজের সময়ের পরে আমাকে অতিরিক্ত 1-2 ঘন্টা খাটাই নেবেন, তারপরও আমার নামাজ পড়া লাগবে। তিনি তো আমার শর্তে রাজি হয়েছেন, আপনি আমার সাথে এমন দুর্ব্যবহার করছেন কেন? তাছাড়া আমি নামাজ বাদ দিয়ে আমি কাজ করতে পারবো না, নামাজের সময় আমি নামাজ আদায় করব। মনে হচ্ছে 3 বের হজ করে আইছে, বাড়িতে কোন নামাজ পড়তে দেখলাম না, আজ এখন খুব নামাজ হয়ে কিছু। তাছাড়া এই কাজের জবাব দিবি তোকে করতে হয় না আমাকে করতে হয়? কালকে থেকে তুই আর কাজ আসবি না তো। আর এই 10 দিন কাজ করেছিস, নামাজ পড়ি বাটপারি করে ফাঁকি দিছিস কাজে, এই 10 দিনের টাকা তোকে মাইনাস করে দিলাম। আর কালকের থেকে তুই কাজ না করি কিটা যে তোর টাকা দেয় আর কিটা যে তোর খাই দেয় সেটা আমি দেখবো। যা ম্যানেজার স্যার,
আপনি এটা কি বলছেন? আপনি হয়তো জানেন না, রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্মের বহুত বছর আগে ঠিক করে রাখছেন। এই পৃথিবীতে কার কতটুকু রিজিক আছে, যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে। রিজিক দেওয়ার আপনি কে? আপনার এখানে কাজ না করলে কি আমার কাজ হবে না? আমার রিজিক আসবে না? আপনি আপনার কাজ নিয়ে থাকুন, তারপর আমি নামাজ আদায় করব, নামাজ পড়ব। আপনি কি আমাকে তাড়াবেন? আপনার মতো ম্যানেজারের আন্ডারে কাজ করার কোনো ইচ্ছাই আমার নাই। বলেন না, আমি কথা বল। আস্তে ম্যানেজার সাহেব। মহিন কাকা, মহিন কাকা। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার ম্যানেজার হয়ে একটা নামাজি ব্যক্তির সাথে তুমি এই রকম ব্যবহার করবে। স্যার, খালি আজকে না, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে কাজে ফাঁকি দেয়। নামাজ তো 3 মিনিটে নামাজ হয়ে যায়, সেই নামাজ 3 ঘন্টা বান্ধে পড়ে। এইভাবে যদি শ্রমিকরা কাজে ফাঁকি দেয়, আপনার কোম্পানি তো লাটে হয়ে যাবে স্যার। আপনি তো পুরো লস খেয়ে যাবেন। থামেন আপনি, আর একটা কথা বলবেন না। আমার কোম্পানি লসে উঠুক আর লাটে উঠুক, এটা আমি দেখবো, আপনি দেখার কে? সাহেব, যখন এখানে কাজে যোগদান করি তখন তো আপনাকে আমি আগেই বলেছিলাম যে নামাজের সময় কিন্তু আমি নামাজ মিস করতে পারবো না, নামাজ আদায় করবো। প্রয়োজনে আপনি আমাকে 1-2 ঘন্টা পরে খাটাই দিবেন। আপনি তো বলছিলেন ঠিক আছে, তার আপনার ম্যানেজার সাহেব আমাকে আজকে কি দেখবো? নামাজে দাঁড়ানো অবস্থায় উনি আমাকে দেখে ঠিক করছে, 1 মাসে পানি দিয়ে আমাকে ভিজাইয়ে দিছে, আমাকে লাথি মারছে, আমাকে যা না তাই বলছে। আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমরা কি ধর্ম পালন করতে পারবো না? আমার অন্তরে অসুখ, আমার মনে নাই রে সুখ। উনি আমাকে যা না তাই ভাইয়া মৃত্যু বলবি নিকো। চুপ! আর একটা কথা হবে না কো। আপনাকে কি এই কোম্পানি বলেছে যে নামাজ পড়ার সময় লাঠি মারতে হবে, নামাজ পড়ার সময় তার গায়ে পানি দিতে হবে, সে নামাজ পড়তে দেওয়া হবে না? আপনাকে কে বলেছে? এই সাহস আপনাকে কে দিয়েছে বলেন? ও, আপনি তো নামাজ পড়বেন না, তাই নামাজের মর্ম আপনি কিভাবে বুঝবেন? এক পাদাম কি দাঁড়িয়ে আছে? একদম তো দেখলাম না যে আপনি মারতে গেলেন। একটা মানুষ নামাজ পড়ছে আর আপনি তাকে লাঠি মারলেন। ও শিট! না জানি আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবে না। একটা নামাজি ব্যক্তিকে আপনি লাঠি মারলেন, পানি দিলেন, তো আবার নামাজ থাকা অবস্থায়। আসলে স্যার, এভাবে চলতে থাকলে আপনার কোম্পানির লস হবে। তাই ম্যানেজার হিসাবে চাইনি যে কোম্পানির লস হোক, তাই আমি এমন ব্যবহার করতে বাধ্য হয়েছি স্যার। স্যার, আমি নিজের ভুলটা বুঝতে পারছি, সামনের দিন আর এই ভুল হবে না স্যার। বাস, আপনার আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনার মতো ম্যানেজার যদি আমার কোম্পানিতে থাকে, তাহলে আমি তো এই কালে কাউকে মুখ দেখাতে পারবোই না, পরকালে যেও আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। তাই আপনি আজকে থেকে আমার কোম্পানি থেকে চলে যাবেন। যান, যান, আপনি চলে যান, আমার সামনে থেকে চলে যান। স্যার, উনি যখন ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আপনি ওনাকে ক্ষমা করে দেন। দেখেন ম্যানেজার সাহেব, নামাজ কি দেয় দেখেন, স্বচক্ষে দেখেন নামাজ কি দেয়। আপনি যাকে লাথি মারলেন নামাজ পড়া অবস্থায়, আপনি যাকে পানি ঢেললেন নামাজ পড়া অবস্থায়, আপনি যাকে গালি দিলেন নামাজ পড়া অবস্থায়, আরে ধাক্কা দিয়ে বাইর করতে দিলেন নামাজ পড়া অবস্থায়, সে লোকটা আপনাকে বলছে যে সে নিজের ভুল বুঝতে পারছে, স্যার তাকে ক্ষমা করে দেন। নামাজ এটা দেয়। ছোট ভাই, আপনার কথা আমি রাখতে পারলাম না, আপনি এখান থেকে হাঁটেন। আপনার মতো ম্যানেজার আমার কোম্পানিতে থাকবে না, সহজ কথা। যান, আমার চোখের সামনে থেকে চলে যান। ঠিক আছে স্যার, ভাই আমাকে মাফ করে দিন। আচ্ছা রাশেদ সাহেব, আপনি কিছু মনে নেন না।
আসলে আমি না বুঝে না শুনে যেমন তেমন একটা ম্যানেজার নিয়োগ দিয়েছিলাম। আসলে উনি যে এরকম ব্যবহার করবে সেটা আমি ভাবতে পারিনি। তাই আপনি কিছু মনে নেন না। আর আচ্ছা, আপনারা বলছিলেন আপনি ইন্টার পাস, আর আপনার মতো যোগ্য পাঁচ ওয়াক্ত নামাজি সৎ ব্যক্তি আমার কোম্পানিতে যদি আপনি চান, আপনাকে ম্যানেজার পোস্টটা আমি দিতে চাই। স্যার, আমি কি এত বড় দায়িত্ব সামলাতে পারবো? ইনশাল্লাহ আপনি পারবেন, আপনার ভিতরে এলেম আছে, অবশ্যই আপনি পারবেন। আর চলেন তো, আমি তো আসি না, সমস্যা নেই, আমি আসি ইনশাল্লাহ। সব চলেন, আপনাকে কাজগুলো বুঝিয়েছি, হ্যাঁ, সমস্যা নেই। আর যেটা পারবেন না সেটা আমি তো আজকে আপনাকে জানাবেন, ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে।